ওয়েস্ট বেঙ্গলি ফিশ কারি যদি খেতে চান তাহলে এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে। এটাতে না আছে কোনো টমেটো, যারা ফিশ কারিতে টমেটো পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু অসাধারণ আর খুবই সিম্পল, ভীষণ তাড়াতাড়ি হয়। তো দই কাতলা, দই রুই তো অনেক খেয়েছেন, এবার একটু এই রেসিপিটা ট্রাই করুন, একেবারে অন্যরকম স্বাদের। তো চলুন শুরু করি। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সসপ্যানে জল বসিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাজু 5-6টা আর একটু চারমগজ। এগুলো সব কিছু আমি বয়েল করে নেব। এগুলো বয়েল হয়ে যাওয়ার পর ঠান্ডা করে এগুলো আমি পেস্ট করে নেব। বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমার সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে ঠান্ডা হতে দিলাম। তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি একটা ফাইন পেস্ট রেডি করে নেবো, মানে একদম স্মুথ। তো দেখতে পাচ্ছেন পেস্টটা আমার রেডি। এবার আমি চলে যাই মাছের দিকে। 4 টুকরো রুই মাছের পিস আমি নিয়ে নিচ্ছি, এগুলোকে এবার নুন আর হলুদ মাখিয়ে রেডি করে নেব। হলুদটা খুব বেশি দেব না, কারণ এই রান্নায় হলুদ একেবারেই পড়বে না, জাস্ট একটু হালকা টাচ দেব হলুদের। তো দিয়ে দিচ্ছি নুন আর একটু ছিটে করে হলুদ দিয়ে মাখিয়ে রেডি করে নেব। সামান্য দিলাম, ভালো করে 2 পিঠ মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদটা। তো মাছ আমার রেডি হয়ে গেল নুন হলুদ মাখিয়ে। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক প্যান গরম হলে সর্ষের তেল অ্যাড করলাম। তেল আমার গরম হয়ে গেছে, এবার একে একে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। একটু ঢেকে ঢেকে ভাজবো, কারণ মাছ ফাটলে আমার খুবই ভয় লাগে, খুবই ছেটকাতে থাকে। তাও তো তেল কম আছে দেখতে পাচ্ছেন। একটু ঢেকে দিয়ে হালকা করে এপিট ওপিট সাঁতলে নেবো। এই রেসিপিতে মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না। তো এক পিঠ হয়ে গেছে আর আরেক পিঠে ঠিক এইভাবেই হালকা করে আমি ভেজে নেব। এই সাইডটা হয়ে গেছে দেখুন, এবার একটু ঢেকে দিলাম। তো মাছ সম্পূর্ণ রেডি, এবার তুলে নিচ্ছে এক এক করে। এবার এই প্যানেই আমি অ্যাড করব 1 চামচ ঘি। ফোড়নে দেব জিরে আর গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি জিরে, এবার দেব গোটা গরম মশলা, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি নুন অ্যাড করব। মশলা কষার সময় হালকা নুন দিলে কি হয়, মশলাটা পাত্রের গায়ে লেগে যায় না। দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কিচ্ছু দিতে হবে না, না জিরের গুঁড়ো, না ধনের গুঁড়ো, কিচ্ছু না। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টও অ্যাড করতে পারেন, তবে খুব বেশি ঝাল এই রান্নায় কিন্তু ভালো লাগবে না। তো তবুও আপনারা নিজেদের পছন্দ মতন ঝাল মিষ্টি অ্যাডজাস্ট করে নেবেন। দিলাম একটু চিনি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব 2 চামচ টক দই। ফেটিয়ে নিয়ে টক দইটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন। দই দিলে সব সময় আঁচটাকে লোতে রাখতে হয়, নাহলে দই ফেটে যায়। খুব ভালোভাবে দইটাকে এবার আমি মিক্স আপ করে দিচ্ছি। তো হালকা আছে এটাকে এবার কষিয়ে নেব কিছুক্ষণ। তেল ছেড়ে এসছে দেখতে পাচ্ছেন। এর মধ্যে এবার আমি প্রয়োজন মতন জল অ্যাড করব। গরম জল দেবেন।
তো দিলাম জল। এবার ভালো করে গ্রেভিটা আমি মিশিয়ে নিচ্ছি জলের সাথে। একটু ফুটলে আমি মাছের পিসগুলো একে একে অ্যাড করে দেব। যেহেতু আমার মাছ কম, তাই আমি খুব বেশি গ্রেভি রাখবো না। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী গ্রেভিটা কম বেশি করে নেবেন। এবার ঢেকে দেব। আঁচটা একদম মিডিয়ামে করা আছে, এক পিঠ হয়ে গেছে। এবার আমি মাছটাকে উল্টে দেব যাতে আর এক পিঠও সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে মাছটাকে রান্না করবেন, স্লো কুকিংয়ে রান্না করবেন এই রেসিপিটা অবশ্যই, তাহলে খেতে অসাধারণ হবে। নামানোর আগে শুধু দেব আমি একটু গরম মশলা আর কাসুরি মেথি, আর কিচ্ছু না। আর চেরা কাঁচা লঙ্কাও আপনারা দিতে পারেন। বন্ধুরা দেখুন, রেডি হয়ে গেছে আমার বেস্ট বেঙ্গলি ফিশ কারি, যাকে বলে আর কি। অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে, আশা করি আপনারা নিরাশ হবেন না। তো দেখুন, এবার সার্ভ করে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার ফিশ কারি। কেমন লাগছে বন্ধুরা? খেতেও কিন্তু দুর্দান্ত। তো আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। Bye bye everyone. Thank you for watching my video.